হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। বাঙালি প্রিয় নরম তুলতুলে আর রসে ভরা রসগোল্লা নিয়ে হাজির হলাম আজ। দোকানের মতো পারফেক্ট মিষ্টি কিভাবে বাড়িতেই বানাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার ছানা কাটানোর পালা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে আমি 5 চামচ ভিনিগারের সাথে 3 চামচ জল মিশিয়ে রেখেছি। এই মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দেব আর নাড়তে থাকবো। একবারে সবটা দেবেন না, এতে ছানা শক্ত হয়ে যেতে পারে। দেখুন, নাড়তে নাড়তেই দুধ থেকে জল আর ছানা একদম আলাদা হয়ে গেছে। ঠিক এই রকম পরিষ্কার সবুজ জল বেরোলে বুঝবেন ছানাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটা ছাঁকনির উপর পাতলা সুতির কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে জল ঝরিয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাব আর গন্ধ একদম চলে যায়। কাপড়টা মুড়ে এর উপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। এভাবেই 30 মিনিট রেখে দেবো, যাতে বাড়তি জলটা ঝরে যায়। একটা কথা মাথায় রাখবেন, হাত দিয়ে চেপে জল বের করতে যাবেন না। রসগোল্লা তৈরির জন্য ছানা থেকে জলটা ঠিকমতো ঝরিয়ে নেওয়া দরকার, কারণ ছানার মধ্যে যদি জল থাকে তাহলে মাখার সময় নরম হয়ে যাবে, গোল গোল করা যাবে না। 30 মিনিট পর জল ঝরানো ছানাটা একটা বড় থালায় নিয়ে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে ছানাটা খুব ভালো করে মেখে একদম মসৃণ বা স্মুথ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র আধা চামচ ময়দা। ময়দাটা দিলে রসগোল্লা বাইন্ডিং হতে সুবিধা হবে এবং এটা রসে দেওয়ার পর ফেটে যাবে না। হাতের তালু দিয়ে চেপে চেপে ততক্ষণ মাখবো যতক্ষণ না ছানাটা একদম মাখনের মতো নরম হয়ে যাচ্ছে। ছানাটা মাখা হয়ে গেলে এবার একটা মসৃণ ডো তৈরি করে নেব। এরপর হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে ছানাটা হাতে আটকে না যায় এবং মিষ্টির উপর একটা সুন্দর গন্ধ আসে। ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। বলগুলো তো তৈরি, এবার চিনির সিরাটা বানিয়ে নেওয়ার পালা। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ঠিক ওই একই বাটির মাপে 4 বাটি জল। আপনারা বাড়িতে যে বাটি মেপে চিনি নেবেন সেই বাটি মেপেই কিন্তু জলটা দেবেন। এই অনুপাতটা ঠিক থাকলে রসগোল্লা একদম হালকা আর স্পঞ্জি হবে। রসটা টকবক করে ফুটলে একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। এবার মাঝারি আঁচে ঠিক 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি। এর বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কেমন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে রসগোল্লা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।